আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে আমার ভিডিও যারা দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের উদ্দেশ্যে। আজকে সবার উদ্দেশ্য করে আমি একটা নতুন ভিডিও আজকে শুরু করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সাদা সাদা, আসলে এটা কি আমি যদি না বলি কেউ জানতে পারবে না। আমি এখন বলছি এটা হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি করে নিয়ে আসছি, চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা কিন্তু আমি দোকানে গেছি ভাঙাতে, এত পরিমাণ সময় লেগেছে, প্রচুর সময় লেগেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। তো চালের গুঁড়িটা আমি ফাইনালি ভেঙে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু চালের গুঁড়ি ভাঙানোর 3 ঘন্টা পরের ভিডিও এটা। তো চালের গুঁড়িটা যখন ভাঙানো আনার পর হচ্ছে একটা পলি ব্যাগে ছিল, আমি যতক্ষণ আমার হেঁটে আসতে সময় লেগেছে ঠিক ততক্ষণে কিন্তু আমার এই চালের গুঁড়িটা পলি ব্যাগে ছিল। তারপরে আমি এসে তাড়াহুড়া করে আগে পলি ব্যাগ থেকে নামিয়ে আমি এটার মধ্যে রেখে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তত তাড়াতাড়ি কিন্তু এটা পলি ব্যাগ থেকে খালি করে নেবেন, না হলে কিন্তু দলা দলা হয়ে যায়, পরবর্তীতে অনেক দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। প্রথমে কিন্তু বাসায় আসার পর আগে একটা কিছুতে ভালো করে কিন্তু রেখে দিতে হবে। তো রাখার পর আমি 3 ঘন্টা পরে চলে আসছি ভিডিও করতে। তো এটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে একবারে বরফ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই চালের গুঁড়িটা সংরক্ষণ করে অনেক দিনের জন্য আমি এটা রেখে দেব। তো ভালো করে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে দেখা যাবে যে অনেক দিন এই চালের গুঁড়িটা রেখে দিতে পারবেন। এখন আমি এটা ভালো করে আমি একটু চেলে নেব। তো চালার কারণটা হচ্ছে মেশিনে যখন ভাঙায় তখন কিন্তু মেশিনে অনেক রকমের ময়লা থাকতে পারে, কারণ মেশিন তো তারা আর ক্লিন করে নেয় না, সেজন্য একটু ভালো করে চেলে নেওয়াটাই ভালো হবে। দেখুন আমার চালের গুঁড়া আমি যেটা আজকে রাখলাম, এটা আমি চাইলে কিন্তু শীতেও কিন্তু এই চালের গুঁড়ি দিয়েও পিঠা বানাতে পারবো। এতদিন পর্যন্ত আমার এই চালের গুঁড়িটা ভালো থাকে। ভালো থাকার কারণটা হচ্ছে আমি আনার পর সাথে সাথে কিন্তু ঠান্ডা করিনি। আপনারা যদি ঠান্ডা করে ফেলেন সাথে সাথে তাহলে কিন্তু এই চালের গুঁড়িটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না। তার জন্য প্রথমে আনার পরই আপনারা ভালো একটা কিছুতে আগে ঢেলে রেখে দেবেন। তো ফ্যানের নিচে বা এমনি রেখে দিলেও এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা একবারে বরফ হয়ে যাবে। আর পরবর্তীতে যখন এটা আপনারা সংরক্ষণ করে অনেক দিন রাখবেন, কোনো রকম গন্ধ বা কিচ্ছু হবে না। অনেক সময় কিন্তু ছাতা পড়ে যায়, সেই ছাতাও পড়বে না, কিচ্ছু হবে না, অনেক ভালো থাকবে। এখন আমি দেখুন এই চালের গুঁড়িটা একটু চেলে নিচ্ছি, কারণ মেশিনের মধ্যে একটু ময়লা থাকতেও পারে, এই জন্য ভালো করে চেলে নেওয়াটা ভালো। তারপরে আমি আপনাদেরকে বলে দেব যে এই চালের গুঁড়িটা আমি কোথায় রেখে দেব আর কতদিন ভালো থাকবে। তো এখানে যে দলাগুলো আছে চাইলে কিন্তু এটা এভাবে কিন্তু ভেঙে নিতে পারেন। 1 কেজি চাল আমি ভাঙিয়েছি, তো 1 কেজির একটু বেশি রেখেছি। ভাঙানোর পর পুরো আমার 1 কেজি আছে। তো অবশ্যই সবাই জানেন মেশিনেও কিন্তু কিছুটা রয়ে যায়। তো 1 কেজি চাল কিন্তু আমার অনেক দিন থেকে যাবে। আমি এখন ভালো করে চেলে নিচ্ছি। তো চালার পরে রেখে দেব, সাথে সাথে রেখে দেব, এখন আর রেস্টে রাখার দরকার নেই, কারণ অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে রেস্টে। দেখুন মাশাআল্লাহ কি ঝরঝরা। তো পরবর্তীতে কিন্তু এরকমই থাকবে। সবগুলা চালের গুঁড়ি আমি চেলে নিচ্ছি। এই চালের গুঁড়ি দিয়ে কিন্তু রুটি বানালেও ভাল লাগে। তো অনেকেই কিন্তু রুটি বানিয়েও খায় এই চালের গুঁড়া দিয়ে, পিঠা সব কিছুই ভালো লাগবে। আর আমি কিন্তু চালের গুঁড়িটা শুধু ভাঙিয়েছি তা না, তার সাথে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন বক্সও কিন্তু একটু রোদে দিয়ে দিয়েছি, একবারে শুকনা করে ফেলেছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, শুধু চালের গুঁড়ি কিন্তু শুকালে হবে না, তার সাথে কিন্তু বক্সও কিন্তু একবারে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। বক্স ভিজা থাকলে কিন্তু চালের গুঁড়িটাও ভিজা হয়ে যাবে। তো অনেকে কি করে দেখা যায় যে সাথে সাথে এনে একবারে বক্সের মধ্যে রেখে দেয়। বক্সের মধ্যে সাথে সাথে চালের গুঁড়িটা রাখা দরকার নেই, আগে একটু ভালো করে আপনারা একটু চেলে নেবেন। চালার পর তারপরে বক্সটা ভালো করে শুকিয়ে তারপরে রাখলে সবচেয়ে ভালো হয় আমার মতে। তো এখন আমি সবগুলা চালের গুঁড়ি আমি এইভাবে চেলে নিলাম। তো সম্পূর্ণ চালের গুঁড়িটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি চেলে নিলাম।
সম্পূর্ণ চালের গুঁড়িটা আমার চালা হয়ে গেছে। এখন আমি এই চালের গুঁড়িটা বক্সের মধ্যে রেখে দেব। তো এই বক্সের মধ্যে যদি আমি রাখি অনেক দিন কিন্তু এটা ভালো থাকবে। আর অবশ্যই কিন্তু আমি ফার্স্টেই বলে ফেললাম, বক্স কিন্তু আমি একবারে ঝরঝরা শুকনা করে মুচমুচা করে নিয়েছি। এতে করে কিন্তু কোনো রকম ভিজা ভাব নাই আর নষ্ট হওয়ার সম্ভব নাই। আর অনেক দিন চাইলে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই চালের গুঁড়ো। এখন আমি বলছি যে এই চালের গুঁড়াটা আপনারা কিসে রাখলে ভালো থাকবে। ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু একবারে বছর বছর জুড়ে চালের গুঁড়ি নষ্ট হবে না, আর একবারে এরকমই থাকবে, ঝুরঝুরা থাকবে, আর একটার সাথে একটা কিন্তু দলাও পেকে যাবে না। আর যদি আপনারা অল্প কিছু দিনের জন্য একটা ছোট একটা বক্সে অল্প কিছু দিনের জন্য রাখতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আর ডিপ ফ্রিজে যদি চালের গুঁড়াটা রাখেন তাহলে কিন্তু কোনো রকমই নষ্ট হবে না, গন্ধ হবে না, দলাও পড়ে যাবে না। আবার অনেকে বলতে পারেন, যারা কখনো চালের গুঁড়ি ডিপ ফ্রিজে রাখেন নাই, অনেকে বলতে পারেন যে ডিপ ফ্রিজে রাখলে কি একবারে বরফ হয়ে যাবে? না, ডিপ ফ্রিজে রাখলে এরকমই ঝরঝরাই থাকবে। তো আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যে ডিপ ফ্রিজে রাখলে চালের গুঁড়িটা কেমন থাকে। অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। যখন আপনাদের দরকার হবে জাস্ট বের করে আবার সাথে সাথে কিন্তু রেখে ফেলতে হবে, কোনো রকম বাইরে রাখা যাবে না। আর বাইরে রাখলে যে কোনো জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। নর্মাল ফ্রিজে রাখতে পারবেন ছোট একটা বক্সে অল্প করে, আর ডিপ ফ্রিজে রেখে দেবেন বেশি করে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসব আপনাদের মাঝে। আর অবশ্যই কিন্তু আমার এই পুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর আমার পাশেই থাকবেন। নতুন নতুন অনেক অনেক ভিডিও নিয়ে চলে আসব আমি আপনাদের মাঝে। তো সবসময় কিন্তু অনেক নতুন ভিডিওই নিয়ে আসি, তাই ভাবলাম যে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে বলবো। অবশ্যই কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।